কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। কাছেই একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেল 5টা গাড়ি নিয়ে চলে এলাম। এসে বাবাকে নিয়ে গেলাম ঘুরতে। গেছিলাম পাটুলিতে। পাটুলির ফ্লোটিং মার্কেটের উল্টো দিকে এত সুন্দর বসার জায়গা করেছে, এত সুন্দর একটা পার্ক করেছে, কাছে থেকেও আমি জানতাম না। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, আবার রথ চালিয়ে যাচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, আর চারিদিকে লাইট দিয়ে এত সুন্দরভাবে নিখুঁত সাজানো হয়েছে যে দেখে মনটা ভরে গেল। বাবার এখন বৃদ্ধ হয়েছে, বাবার পা ভেঙে যাওয়ায় হাঁটতে একটু অসুবিধা, তাই হাত ধরে নিয়ে যখন বাবাকে নিয়ে ঘুরছিলাম তখন মনে হচ্ছিল ছোটোবেলায় বাবা আমার হাত ধরে এরকমভাবে কত জায়গায় বেড়াতে নিয়ে গেছে, কত ঠাকুর দেখেছি বাবার সাথে হাত ধরে, সেই সঙ্গে সার্কাস, ম্যাজিক শো, আরও কত জায়গায় গেছিলাম, সেই কথাগুলো মনে পড়ছে। যাই হোক, মা থাকলে হয়তো আরও ভালো লাগতো। 2020-তে মাকে হারানোর পর থেকে বাবাই এখন মা বাবা দুজনের ভূমিকা পালন করে যাচ্ছে। ও তোমাদের বলা হয়নি, এখন ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে। সেও খুব খুশি হয়েছে এখানটা এসে, বাবাও খুব খুশি, আমারও খুব ভালো লাগছিল এত খোলামেলা একটা পরিবেশে আসতে পেরে। তোমাদের না শেয়ার করে পাচ্ছি না বাবার ভালোবাসা যে কতটা দামি, কেবল একটা মা হারা মেয়ে ভালো বুঝতে পারে। বাবা মানে মনে হতো যেন হাজারটা সমস্যার সমাধান। বাবাকে ভালোবাসতে আমার কখনো পিতৃদিবসের কথা মনে হয়নি। আমার কাছে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টাই মনে হয়েছে বাবাকে ভালোবাসা যায়। এখানে ছোট ছোট বিভিন্ন খাবারের দোকান রয়েছে এবং দোকানগুলো বেশ জমজমাট। সব থেকে আকর্ষণীয় হলো এখানে নচিকেতার চা। নানা ধরনের খাবারের স্টল রয়েছে, তবে সব থেকে বেশি ভিড় দেখলাম এই নচিকেতা নামক চায়ের দোকানে। যথারীতি আমিও চা নিয়ে এলাম। বাবা, আমি আর মেয়ে তিনজনে খেলাম। এখানটা বসে দেখতে বেশ ভালো লাগছিল যে কত মানুষ আসছে, কত রকমের খাবার কিনছে আর খাচ্ছে। এটা দেখতেও বেশ মজা লাগছিল। আমার পাশে একটি ছোট্ট বাচ্চা ছেলে বসেছিল, সে র্যালিশ করে চিকেন লেগ পিস খাচ্ছে, আর তাকে আবার মন দিয়ে দেখছে আরেকজন। দেখো, অনেকক্ষণ ধরে স্থির দৃষ্টিতে দেখে আসছে যে কখন সে লেগ পিসের হাড়টা পাবে। দেখলাম সন্ধ্যে থেকে ক্রমশ রাত হচ্ছে আর মানুষের ভিড় বাড়ছে। দোকানের নাম খাবো কি বৈঠকখানা, নামগুলো বেশ ইউনিক না? তো সবাইকে খেতে দেখে আমাদেরও খুব খিদে পেয়ে গেল। তারপরেই গেলাম কাছেই একটা মোমোর দোকানে। সেখানে কি আছে কি নেই, বাপরে, এত ধরনের মোমো এর আগে আমি দেখিনি। আফগানি মোমো, পিৎজা মোমো, স্টিম মোমো, কুরকুরে মোমো, চিলি মোমো, কত ধরনের মোমো। এছাড়া তো রয়েছে ভেজ মোমো, ফিশ ফিঙ্গার, আরও অনেক কিছু। আফগানি মোমোটা দেখে মনে হলো মেয়োনিজ আর চিজ দিয়ে তৈরি। এটাই হচ্ছে সেই আফগানি মোমো। দেখতে বেশ লোভনীয়, তবে কি আর করা যাবে, আমি তো অলরেডি কুরকুরে মোমোর অর্ডার দিয়ে বসে আছি। তবে চোখের নিমেষে আফগানি মোমো কিন্তু পুরো শেষ। এরপর শেষমেশ আমার কুরকুরে মোমো হাতে এলো। তারপরে গিয়ে যথারীতি আমরা খেলাম, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া সেরে আবার বাড়ির পথে রওনা দিলাম। বাবার বয়স হয়েছে বলে সবসময় নিয়ে বেরোতে ভয় লাগে যদি রাস্তায় কিছু হয়, কিন্তু অনেক দিন বাদে নিয়ে বেরিয়ে মনটা বেশ আনন্দ লাগলো। আমার শুধু আনন্দ হয়নি, বাবারও খুব আনন্দ হয়েছে। সেটা বুঝতে পারলাম গাড়িতে উঠে যখন বাবা নানান গল্প করছিল, নানান কথা বলছিল। একটা সময় বাবা ছিল প্রচণ্ড পরিশ্রমী এবং প্রচণ্ড দাপুটে এবং সাহসী একটা মানুষ। আজ সে বৃদ্ধ হয়েছে ঠিকই, তবু সেই আগের মতোই আমার কাছে সুপার হিরো হয়ে রয়েছে। বাবা আমার সকল কাজের যেন এখনও মনে হয় একটা অনুপ্রেরণা, একটা শক্তি। আমার অনুভূতিগুলো আজ শেয়ার করলাম, বেশ ভালো লাগলো আর ঘুরেও খুব ভালো লাগলো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।